হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে 94 এই নাম্বার দিনে, যেখানে এসে আমরা আলোচনা করব একটা এলিমেন্ট নিয়ে, যেটা আমাদের কাছে নতুন না। কেন নতুন না? আমরা আগের পর্বে ভিডিওসগুলোর মধ্যে এটা কিছু কথাবার্তা শুনছিলাম আর কি। এটাকে আমরা বলছি হচ্ছে কি, পিইউ দিয়ে প্রকাশ করা হয়, তার নাম কি প্লুটোনিয়াম বলা হইতেছে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, সেই প্লুটোনিয়াম আবিষ্কার হয়েছে অনেক আগে। দেন সবচেয়ে বড় ঘটনা যেটা করছে পৃথিবীর ইতিহাসে এই নিউক্লিয়ার বোমার মাধ্যমে, তো সেটার মধ্যে কি হয়, যে নাগাসাকি আর হিরোশিমা দুটো জায়গায় আলাদা করে বোম ব্লাস্ট করা হয়। হিরোশিমার পর নাগাসাকিতে ব্যবহৃত পরমাণু বোমা হচ্ছে এটা। তো যার নাম দেওয়া হয়েছিল ওই সময় হচ্ছে ফ্যাটম্যান আর কি। সো প্লুটোনিয়াম 239 সেখানে ব্যবহৃত হয়েছে, তাই না? আচ্ছা, এই প্লুটোনিয়ামটার যদি আমরা কাজ করি, কোথায় ইউজ করা হয়? নিউক্লিয়ার উইপন্সে ইউজ করা হয়। টু বি স্পেসিফিক এই ভেরিয়েন্টটা ইউজ করা হয়। এই ভেরিয়েন্ট মানে হচ্ছে কি, এই আইসোটোপটাকে ইউজ করা হয় আর কি। তারপর হচ্ছে কি, নিউক্লিয়ার ফুয়েল এর কাজে ওটাকে ইউজ করা হয়। নিউক্লিয়ার ফুয়েলের কাজে ইউজ করা হয়। তারপরে কি হয়, নিউট্রনের সোর্স হিসেবে ইউজ করা যেতে পারে আর কি এটাকে। এটা যদি কিছু আমরা ফিজিক্যাল প্রপার্টিজের কথাবার্তা বলি, এটাও একটা মেটাল হিসেবে কাজ করে, এটাও একটা মেটাল হিসেবে কাজ করে, এটা একটা মেটাল হিসেবে কাজ করে। পাশাপাশি হচ্ছে কি, এটা একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। কেন? কারণ হচ্ছে ভাই, এইটার থেকেও তো আসলে আলফা বিটা গামা এই রাশিগুলো ছড়ায়। পাশাপাশি হচ্ছে কীরকম, যে এইটা হচ্ছে ভেরিয়াস কালার আয়ন্স ইন সলিউশন। সো একটা সলিউশনের মধ্যে দিলে এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের কালার তৈরি করতে পারে আর কি, এরকম টাইপের। সো আমরা যদি রিয়েকশনের কথা চিন্তা ভাবনা করে দেখি, যেমন প্লুটোনিয়াম 239 আছে, এটাকে যদি আমরা নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন ফিশন রিয়েকশন ঘটে। ফিশন রিয়েকশন ঘটার পরে এখান থেকে কিছু ওই ফ্র্যাকশন অফ, মানে এখানে যে অ্যাটমটা আছে বা নিউক্লিয়ার কোর যেটা আছে, তো সেই নিউক্লিয়ার কোরটা ভেঙে গিয়ে নতুন নতুন টাইপের কিছু অ্যাটম তৈরি হয় আর কি এখানে। পাশাপাশি এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয় আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এই এটা হচ্ছে তার কি রিয়েকশন? এটা হচ্ছে তার নিউক্লিয়ার রিয়েকশনটা হচ্ছে এরকম টাইপের হয়। আর এইটা হচ্ছে তার কেমিক্যাল রিয়েকশনটা, অর্থাৎ রেডক্স রিয়েকশন। এটাও দেখা যায় যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এ হচ্ছে বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি করে। তার মানে এরা ভিন্ন ভিন্ন ধরনের বিক্রিয়া দেয় আর কি। তার মধ্যে আমরা এটাকে মনে রাখতে হইতেছে কি, আমরা আসলে ধ্বংসাত্মক কাজের মাধ্যমে আর কি। তুমি যদি ভালো কাজ করো আর তুমি যদি খারাপ কাজ করো আর কি, তো তোমার মাধ্যমে কোন জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইটেড হয় বলো তো? খারাপ জিনিসটা আর কি। ভালো জিনিসটা কম হাইলাইটেড হয় আর কি। তাহলে কী করতে হবে? হাইলাইটেড যদি হইতে চাও, তাহলে কী কাজ করতে হবে? খারাপ কাজ করতে হবে, তাই তো? আচ্ছা, এই কাজটা কখনো করো না। তুমি যখনই খারাপ কাজের মাধ্যমে হাইলাইটেড হয়ে যাবে ভাইয়া, তো এই জিনিসটা হয়তো বা তোমার এই মুহূর্তে হাইলাইটেড করছে, বাট এটা তোমার ইন দ্য লং রান তোমার জন্য খারাপ। হ্যাঁ, তোমার জন্য খারাপ। এটা হচ্ছে যে সোসাইটির জন্য তো খারাপই, অবশ্যই, পাশাপাশি তোমার জন্যও খারাপ। তোমার ব্যক্তিগত লাইফ, তোমার ফ্যামিলি লাইফ, অনেক কিছুর জন্য এটা খারাপ আর কি। সো যে তোমার খারাপ কাজের দিকে যাওয়ার থেকে, খারাপ জিনিসগুলো ভাবনা চিন্তার মধ্যে রাখার থেকে ভালো জিনিসগুলো নিয়ে চর্চা করো, ভালো জিনিস নিয়ে কথাবার্তা বলো। এটা কম হাইলাইটেড হবা, বাট এটা বেশি দিন পর্যন্ত এই হাইলাইটটুকু থাকবে আর কি। বুঝতে পারছো? তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।